বিগত 15টা বছর দেখেছি বাংলাদেশ জাতীয় সংসদে যত নেতা গেছে অধিকাংশ নেতাও অপবিত্র। মমতাজ কি পবিত্র না অপবিত্র? সারা জীবন গান গেয়ে বুকটা ফাইটটা যায়, বুকটা ফাইটটা যায়। এর স্বামী কয়টা ওই জানে না, যে ঠিক এসে ওয়াজ তো আপনারাই জানেন, আমার তো বলা লাগতেছে না। এর স্বামী কয়টা ওই জানে না, ও রাস্তার পাশে দেহ ব্যবসা করা নারী। কথা বলেন ঠিক না ঠিক? সেই ব্যক্তি জাতীয় সংসদে গিয়ে শরীর দুলাইয়ে শরীর বের করে গান গেয়েছে, আর সেই গানের তালে তালে অপবিত্র অবৈধ শেখ হাসিনা তালি মেরেছে, আর আলেমদেরকে অন্যায়ভাবে জেলে ভরে রেখেছে। কথা বলেন ঠিক না ঠিক? এই ফিরাউনের বাচ্চাদের কাছে, এই আবু জাহেলের উত্তরসূরিদের কাছে আলেমরা ছিল অপবিত্র, আর এই জালেমদের কাছে ওই নর্তকীরা ছিল পবিত্র। কথা বলেন ঠিক না ঠিক? ছিল মাছ ভান্ডারী তরিকত ফেডারেশনের নেতা, নাম কি? নজিবুল বশর মাছ ভান্ডারী। সর্বপ্রথম আল্লামা সাইদি মতিউর রহমান নিজামীর নামে মামলা দিয়েছিল এই নজিবুল বশর। তিনি বলেছিলেন আল্লামা সাইদি নাকি 50টা বছর কোরআনের অপব্যাখ্যা করেছে, তিনি নাকি জোর করে হিন্দুদের ঘর বাড়ি পোড়াইয়ে দিয়েছে, তিনি নাকি হিন্দুদেরকে জোর করে মুসলমান বানিয়েছে। এই নজিবুল বাশার মাঝভান্ডারীর মামলার কারণে আল্লামা সাইদি 13টা বছর জেল খেটেছে। তারপরে ওদের বুদ্ধির কারণে আর ওদের ভারতের দালালদের চোখ রাঙানোর ভয়ে শেখ হাসিনা রহমাতুল্লাহ আলাইহি উনি ওনার কি বলে উনি ওনার ডাক্তার বাহিনী দিয়ে ইনজেকশন দিয়ে আল্লামা সাইদিকে মৃত্যুর কোলে ঢলে দিয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? গোটা বাংলাদেশের 18 কোটি মানুষ নয়, গোটা বিশ্বের 800 কোটি মানুষ জানে আল্লামা সাইদি মারা যায়নি, আল্লামা সাইদিকে মেরে দেওয়া হয়েছে। আপনারা কি আমার কথার সঙ্গে সবাই একমত? আপনারা কি আমার কথার সঙ্গে সবাই একমত? আল্লামা সাইদি মারা যায়নি, আল্লামা সাইদিকে কি করা হয়েছে? মেরে ফেলা হয়েছে। আমরা প্রতিটা রক্তের বদলা নেব। যদি আল্লাহ আমাদের বাঁচিয়ে রাখে, নির্বাচিত সরকার যেই আসুক, আসার পরে যদি এই কেয়ারটেকার সরকার বিচার শেষ না করতে পারে, নির্বাচিত সরকার আসার পরে আল্লামা সাইদিকে যারা মৃত্যুর কোলে ঢেলে দিয়েছে, প্রতিটা রক্তের বদলা নেওয়া হবে। একজনকেও ক্ষমা করা হবে না, হবে না, হবে না। কি কায়দায় বলতেন, কি কায়দায় বলতেন? আমরা পালাবো না, আমরা পালানো জাত নই, শেখ হাসিনা পালায় না। কি বলিনি বলিনি বলিনি? অথচ খালেদা জিয়ার নামে মামলা হয়েছিল, খালেদা কি পালাই গিয়েছিল? এরশাদকে গালাগালি দেয়, এরশাদ কি পালাই গিয়েছিল? বাংলাদেশ জামাত ইসলামীর শীর্ষস্থানীয় নেতাদের ফাঁসি হলো, অগণিত নেতা কর্মী মামলায় জেল কাটলো, শিবিরের অগণিত যুবকরা জীবন দিল, কেউ দেশ ছেড়ে পালাইয়ে যায়নি। আর কি জনদরদি নেতা, কি জনদরদি নেতা! সন্তানদের রাজপথে ফেলেই রেখে মা টুস করে পালাই চলে গেল। কি কায়দার মা! গাই গরু পালাই গেছে, বাচ্চাদের সব ময়দানে রেখে গেছে। জোরে বলেন ঠিক না ঠিক? যে মা তার সন্তানকে রাজপথে রেখে পালিয়ে যায়, এ মা নামের কলঙ্ক, এ মা নামের অপবিত্র সন্তান। কখনো সন্তানদের রাজপথে রেখে মা পালাতে পারে না, পারে না, পারে না। আর ফখরুল সাহেব বলতেন আমরা পালাবো না। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। ওবায়দুল কাদের, সরি ওবায়দুল কাদের বলতেন আমরা পালাবো না। ফখরুল সাহেব আপনার বাসায় একটু জায়গা দিবেন?
আমাকে বলতে দাও, মা শুধু তুমি ভালো হয়ে যাও, এ কথাকে বলবে আর পালিয়ে গেছে কাউয়া কাদের, কেউ জানে না খবর তার, ভালো হয়ে যাও। ফকরুল সাহেব আপনার বাসায় কাউয়া কাদের গেছেননি, ঠাকুর গায়ের বাসায় আপনি থাকতে তারে দেশনি, তার সাথে যে হিসাব বাকি, হায় হায়, তার সাথে যে হিসাব বাকি আছে কোটি জনতার, পালিয়ে গেছে কাউয়া কাদের, কেউ জানে না। চলবে চলবে চলবে, ভয় দেখাবো না। আমার যখন ওই সরকার ক্ষমতায় ছিল তখন আমার জবান বন্ধ করতে পারোনি। যখন বিগত আওয়ামী লীগের সরকার আমাকে হুলিয়ানামা দিয়েছিল ধরার জন্য, তখনও ময়দানে কথা বলেছি, এক সেকেন্ড জন্য মুখ বন্ধ হয়নি। আর এখন তো সব আমার লোক, ডাইনে বামে সামনে পিছনে সব জামাত বিএনপির লোক না। এখন ভয় বাবার কোনো ঠিক কারণ নেই, কথা বলেন ঠিক না বেঠিক? যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম, নেতারা সব কাবার ভিতরে ঢোকে কি করে, এই তো মনে আছে। কোন সূরার আলোচনা চলছে? কত নম্বর আয়াত? উল্টো বুঝার না, আমি মেন জায়গা ঠিক লেগে কথা বলবো, কারণ একটা আয়াত বলতে গেলে তার প্রেক্ষাপট লাগে, তার শানে নজুর লাগে, তাছাড়া থেঙ্কি কথা বলা যায় না। আমি এই আয়াতটার প্রেক্ষাপট এবং শানে নজুর বলে মূল জায়গায় যাব ইনশাআল্লাহ। কিছু আলেম আছে এখানে, কিছু আলেম আছে আমি দেখতেছি, আলেমরা মনে করে হুজুর যেটা বলতে চাচ্ছিল সেটা বলে না কেন। অবশ্যই বলবো, আপনি খেয়াল করুন, তারপরে আমার আলোচনার পরে মন্তব্য করবেন। কিছু হুজুর আছে কাজ করতে পারে না, শুধু কাটি দেয়। কাটি দেওয়ার লোক আছে না? যদি কাটি দেওয়া লোকগুলো না থাকতো, আল্লামা সাঈদী ওই ফাঁসিতে ঝুলতো না, আল্লামা সাঈদী মারা যেত না। তোমার আমার মতন কিছু হুজুরদের কারণে আলেমরা মার খেয়েছে। গোটা বাংলাদেশ সফর করে আমার যা ধারণা হয়েছে, সেই ধারণার পরে বদ্ধমূল থেকে একটা কথা বলতে চাই, যদি শুধুমাত্র আলেমরা আপনার আমার বিরোধিতা না করে, আগামী সংসদ হবে কোরআনের সংসদ, আগামী বঙ্গভবন হবে কোরআনের বঙ্গভবন, আগামী দেশ হবে কোরআনের দেশ, শুধুমাত্র একদল আলেমরা যদি বিরোধিতা না করে। এখন রামপন্থী বামপন্থী আমাদের শত্রু না, আমাদের শত্রু হুজুরদের শত্রু হুজুররাই। দেখেন না তাবলিগি মারামারি, আচ্ছা এক পক্ষে আগে ইস্তেমা করে চলি যা, আর এক পক্ষ পরে যা, ও না দুই পক্ষ এক জায়গায় গুত্তু করে লাভের লাভ কয়জন গেল? 4 জন মারা গেছে। ইস্তেমা কি হয়েছে? চিরতরে বন্ধ হয়েছে। কি লাভ হইল? লাভটা হলো তার সইতে কোটি গুণ বেশি ক্ষতি হয়েছে। ক্ষতিটা কি? ইস্তেমা বন্ধ হয়েছে, আর হবে কিনা আল্লাহ ভালো জানে। যে বিদেশিরা ইস্তেমায় আসতো তারা মন্তব্য করবে যে বাংলাদেশ একটা সন্ত্রাসী দেশ, আর আমেরিকা আর ভারত তো এই সুযোগটাই খুঁজতেছিল। বলুন তো, ওরা তাবলিগ জামাত কি জামাত ইসলামের লোক তা আমেরিকা বোঝে? তা কি ভারত বোঝে? আমেরিকা বোঝে, ওরা সব টুপিওয়ালা। ওরা কি বোঝে? টুপিওয়ালা। আমেরিকা এবার ঢালাওভাবে প্রচার করতেছে ও দেশে শান্তি নেই, টুপিওয়ালারা মারামারি করে 4 জন মারা গেছে। লাভ কি হইল? এ টুপিওয়ালার বংশ লাভের চাইতে ক্ষতি বেশি হচ্ছে, কথা বলেন ঠিক না ঠিক? এ জাতির পরে ততক্ষণ রহমত নাযিল হবে না যতক্ষণ এই জাতি কোরআনের ছায়াতলে এক না হতে পারবে। ফতোয়া দিচ্ছে,
মিলাদ পড়া না জায়েজ। আচ্ছা মিলাদ পড়া না জায়েজ, তুই পড়িস না। কিয়াম করা না জায়েজ, তোমার কিয়ামের দরকার নাই। বুকে হাত বাঁধে তারাই ভালো, নাবির নিচে হাত বাঁধে যারা তারা খারাপ। তুমি বুকে হাত বাঁধো, আমি নাবির নিচে হাত বাঁধো, আমরা তো নামাজ পড়তেছি। কি আমরা নামাজ পড়তেছি না? যে নাবির নিচে হাত বেঁধে মসজিদ আছে সে কি জন্য যাচ্ছে? যে বুকির পরে হাত বেঁধে যাচ্ছে সে কি জন্য যাচ্ছে? যে মিলাদ পড়ি দোয়া করতেছে সে কার সন্তুষ্টির জন্য করতেছে? যে দোয়া করতেছে না সেও তো নামাজ পড়তে যাচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে এত কুতুকুতি কেন? আমি আল্লাহ মানি, আমি রসুল মানি, আমার পবিত্র সংবিধান হলো আল কোরআন, আমার ধর্মের নাম কি, আমার নামাজ কয়েকত, আমার রোজা কয়টা, বাস আমি মুসলমান। এর থেকে বড় পরিচয় কোনো কিছু তোমার দরকার নেই, মুসলমান। উল্লাপাড়ার সামনে মোড়ে একজন দাড়িওয়ালার এক হিন্দু টানতেছে। আপনি যেই দেখতেছেন দুই হিন্দু দাড়িওয়ালার টানতেছে, আপনি কানে কানে যেই বলবেন নাকি তুমি হেফাজতের লোক না জামাতের লোক? আমি তো চাচ্ছি তোমার দাড়ি ধরে টানতেছে খুব খারাপ দিকে, তুমি হেফাজত করো না জামাত করো? এই কথা শোনার সময় আছে? এই কথা শোনার সময় আছে? একজন অমুসলিম মুসলমানের পর অত্যাচার করছে, সে যে গ্রুপের লোক হোক, তাবলীগের হোক, চরমুনার হোক, হেফাজতের হোক, জামাতের হোক, সে দাড়িওয়ালা, সে আমার ভাই। আমার দরকার তাকে উদ্ধার করার জন্য রাজপথে নামার। তারপরে ঘরোয়া পরিবেশে যদি 19-20 থাকে সেগুলো সংশোধন করব, কিন্তু তা না করি এখন প্রকাশ্য মসলা মাসাইল দিয়ে ফতোয়া ফারাজ করে ধর্মটারে সর্বনাশ করে ফেলছি আমরা। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করলেন প্রতি সোমবার আর প্রতি শুক্রবারে নেতারা সব কিসের ভিতরে ঢোকে? কাবার ভিতরে ঢোকে। কি পড়ে কি অবস্থায়? কাপড় খোলা অবস্থায়। নবী চিন্তা করলেন ওই ঘরের ভিতরে ইব্রাহিমের মূর্তি আছে, ওই ঘরের ভিতরে মরিয়মের মূর্তি আছে, ওই ঘরের ভিতরে ঈসা আলাইহিস সালামের মূর্তি আছে, ওই ঘরের ভিতরে ইব্রাহিমের মূর্তি আছে, ওই ঘরের ভিতরে ইয়াকুব আলাইহিস সালামের মূর্তি আছে, ওই ঘরের ভিতরে লাতের মূর্তি আছে, বাইরে উজ্জার মূর্তি আছে। ঘরের ভিতর দিয়ে প্রায় 300-350 মূর্তি ওর ভিতর আছে। নবী টার্গেট নিলেন ওই ঘরের ভিতরে যেয়ে ওরা কি করে সেটা একটু দেখব, আর আমি 2 রাকাত সালাত পড়ে মালিকের কাছে একটু বলবো, মালিক মুশরিকদের হাত থেকে তুমি কাবাটারে উদ্ধার করে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কেউ কাবার ভিতরে নামাজ পড়ে আর তার যদি অন্তরচক্ষু খোলা থাকে, অন্তরচক্ষু সবাই বলে খোলা না, বলুন তো মানুষের চোখ কয়টা? কয়টা? 4টে বলেন তো। কি কি? না, অন্তরচক্ষু তো একটাই, আমি 2টা জানি না। এই চোখ, ডাইন চোখ, বাম চোখ, আরেকটা কি চোখ? তাহলে মানুষের চোখ কয়টা? ভাইয়ের কথাই ধরে নিলাম, ভাই যেহেতু পড়েছেন হয়তো সেই 4টে চক্ষু থাকলো, কিন্তু বাহ্যিক 2টো আছে। এই অন্তর চক্ষু যদি কারোর খোলা না থাকে সে অন্ধ। আল্লামা সাঈদ একবার ওয়াজে বলে গেছিলেন যে একজন লোক আরেকজনের লোকের কাছে গেছে, যাওয়ার পরে কথাটা শুনিয়ে বলতেছে, আমি দেখতেছি তোমার সব দিক অন্ধ, এই সব দিক অন্ধকার। তো বলতে আমি তো চোখ দিয়ে দেখতেছি সব আলো। তো বলতে চোখ দিয়ে দেখলে হবে না, অন্তর চোখ সবাই খোলা থাকে না। কথা বলেন ঠিক না বেঠিক? আমার বিশ্বাস অন্তর চোখ খোলা ছিল আল্লামা সাঈদী রাহমাতুল্লাহ আলাইহি। যদি বলেন কেমন? উনি বলেছিলেন, আমি লক্ষ্য করছি উত্তর গগনে কালো মেঘ জমেছে, ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করছি। যদি সত্য হাতে মোকাবেলা করতে না পারো, এমন অমাবস্যার অন্ধকার নামবে যার সবে সাদেক অসম্ভব। বলুন তো হয়েছিল না হয়নি? বিগত 15টা বছর অমাবস্যার রাত আমাদের মাথার পরে ঘুরেছে। উনি ভবিষ্যৎবাণী করেছিলেন, আমাদের মৌলবাদ বলে গালিগালাজ করো না। আমরা 12 কোটি আছি গাছের গোড়ায়। কি ভুলে গেছেন নাকি? সব ভুলে গেছেন নাকি? আমরা 12 কোটি আছি গাছের। বেশি লাফালাফি করবা না, 12 কোটি মুসলমানের গোড়া ধরে নাড়া দেবে। দিল্লি মামুর বাড়ি যেই পড়বা, কিয়ামতের আগে আর আসতে পারবা না। হয়েছে না হয়নি? আরো জোরে বলেন, হয়েছে না হয়নি?
উনি আর একটা ভবিষ্যৎবাণী দিয়ে গেছিলেন, ভারত তুমি বাবরি মসজিদ ভাঙনি, তুমি 200 কোটি মানুষের হৃদয় ভেঙে খান খান করেছ। উনি বলেছিলেন ভারত যখন বাবরি মসজিদের ইটগুলো ফেলাচ্ছিল, আমরা 200 কোটি মানুষ গোটা বিশ্বের থেকে তাকাই তাকাই দেখতেছিলাম। 200 কোটি মানুষের হৃদয় ভেঙে খান খান হয়েছে, মালিকের কাছে দোয়া করেছে। মালিকের কাছে দোয়া করে উনি বলেছিলেন, ভারত এমন একটা দিন আসবে, বাবরি মসজিদের ইটগুলো যেমন খণ্ড খণ্ড করে দিয়েছো, টুকরা টুকরা করে দিয়েছো, আমি সাইদি লক্ষ মানুষ নিয়ে দোয়া করলাম, একদিন ভারত তুমিও ইটির মতন খণ্ড খণ্ড হয়ে যাবা। আল্লামা সাইদির সব স্বপ্ন যখন বাস্তবায়ন হয়েছে, আমি আশাবাদী ভারত একদিন ভেঙে খান খান হবে। আপনারা কি আমার কথার সঙ্গে একমত? আজ হোক কাল হোক ভারত ভাঙবে। আল্লাহ রসুল ভবিষ্যৎবাণী দিয়ে গেছেন যে ভারতের সঙ্গে মুসলমানদের কি হবে? যুদ্ধ হবে। সেই যুদ্ধে অনেক মুসলমানের লাশ পড়বে, সর্বশেষে মুসলমানরাই জয়ী হবে। তাহলে রসুলের ভবিষ্যৎবাণী সব যদি কেটে দিয়ে থাকে, এটাও খাটবে ইনশাল্লাহ। ভারতের চোখ রাঙানিতে ভয় পাওয়ার কোনো কারণ নাই। ভারত আমরা দুর্বল নই। আমাদের এক পাশে আছে পাকিস্তান, আর এক পাশে আছে কি? আফগানিস্তান। আর ভারতের ভিতরে আছে জম্মু কাশ্মীর, আর আমরা এই পাশে আছি বাংলাদেশ। চারিদিক থেকে যদি বাঁচার লাঠি আর ইটির খোয়া দিয়ে নারাই তাকবীর আল্লাহু আকবার ধ্বনি দিয়ে ভারতের ভিতরে ঢুকে পারি, মোদি ধুতি গিরে দেওয়ার সময় পাবে না। আমাদের ভয় দেখাও, আমাদের চিটাগাং দখল করবে। আয় তো বাবা, কেরাম পারিস। আমার শরীরে 1 ইঞ্চি রক্ত থাকা অবস্থায় আমার দেশের 1 ইঞ্চি জায়গা বাইরের কোনো শত্রুকে দখল করতে দেব না। আপনারা কি আমার সঙ্গে একমত? আল্লামা সাইদি কথা বলার কারণে কিন্তু তাকে জীবন দেওয়া লেগেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লামা সাইদি যে লাইনে গেছে আমরা ওই লাইনে যাব, তবু ভারতের কাছে আমরা মাথা নত করবো না। আল্লাহ আমাদের ইমানের উপরে টিকে থাকার তৌফিক দান করুক। আল্লাহ নবী ইচ্ছা করলেন আমি একটু কাবার ভিতরে ঢুকবো, নেতাদের মতন আমি একটু সেজদা করব। কার দরবারে? মালিকের দরবারে সেজদা করব। উনি একটা সোমবারের দিন সবার আগে, এখনো নেতারা আসি নাই, ভোর থাকতে থাকতে কাবার চত্বরে পৌঁছালেন। কাবার চত্বরে পৌঁছে দেখে কাবার যিনি চাবিওয়ালা, কাবা যিনি পরিষ্কার করে, কাবা যিনি ঝাড়ু দেয়, কাবার যিনি ময়লা আবর্জনা পরিষ্কার করে, তিনি কেবল কাবার তালা খুলতেছে। পিছন দিক থেকে নবীজি বলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে? ছাগলের 3 নম্বর বাচ্চা। কে? আনা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি চাই? ভাই আপনার নাম? ওসমান ইবনে তালহা। তুমি কে? আমি মোহাম্মদ। পিতার নাম আব্দুল্লাহ, দাদার নাম আব্দুল মুত্তালিব, বংশ কুরাইশ। কি চাই? ভাই সব নেতারা তো কাবার ভিতরে ঢোকে, আমিও কুরাইশ বংশের লোক, আমি একটু কাবার ভিতরে ঢুকতে চাই। কোন সূরার আলোচনা চলছে? কত নম্বর আয়াত? আমি একটু কাবার ভিতরে ঢুকতে চাই। ওসমান ইবনে তালহা চাবিওয়ালা বলতেছে, এই কাবার ভিতরে নেতারা ছাড়া ঢুকতে পারবে না। নবীজি বললেন, নেতারা তো এখন আসেনি, তার আগে একটু ঢুকি। কয় না, তোমার মতন অপবিত্র লোক এর ভিতরে ঢুকতে দেওয়া হবে না, উপরের থেকে নিষেধ আছে। নবী অপবিত্র, আর ওরাই কি? হায় রে জালেমের বাচ্চারা। আল্লাহ নবী বললেন, ভাই আমার, একটা মানুষ সম্পর্কে না জেনে না বুঝে কথা না বলাই ভালো। ওই লোকটি বললেন, জানার দরকার নাই, বোঝার দরকার নাই, ঢুকতে তোমাকে দিব না, কারণ এই কাবায় তোমার ঢোকা নিষেধ।
আল্লাহ নেই বলেন আবু জেহেল যে বংশের মানুষ, আমিও সেই এলাকার মানুষ। আবু লাহাব যে কোরাইশ বংশের লোক, আমিও সেই কোরাইশ বংশের লোক। ভাই আমার, ওরা আসার আগে একটু ঢুকতে দাও, মনটা আঞ্চন করছে, মনটা ব্যথায় ভরে যাচ্ছে, একটু ঢুকতে চাও। ওসমান ইবনে তালহা বললেন ঢোকা যাবে। কিছুক্ষণ পরে নেতারা আসলেন, কাপড় খুলে এক এক করে ঢুকতে শুরু করলেন। নবী দূরে বসে বসে কাঁদতেছে আর বলতেছে কাবার বালি, ওরা ঢোকে অথচ আমি ঢুকতে পারি না। তুমি আমাকে এমন কায়দায় দুনিয়ায় পাঠিয়েছো, সবাই রাজত্ব করে আমাকে তাকাই তাকাই দেখতে হয়। আল্লাহ নিজেই বলে দিলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে কে থাকে? বিপদে পড়লে ভেঙে পড়া চলবে, বিপদে যারা ধৈর্য ধারণ করে তারাই একদিন সম্মানিত হয়ে যায়। বাংলাদেশ জামাত ইসলামী বিএনপির নেতৃবৃন্দ যখন ফাঁসি হলো, যখন বিএনপি এবং জামাত কোণঠাসা হয়ে পড়ল, তখন ওরা কিন্তু হাততালি দিয়েছিল আর বলেছিল পারবা না, পারবা না, হুজুরদের অস্তিত্ব নাই, মঞ্চে দাঁড়ানোর লোক নাই, মিছিল করার লোক নাই। সেদিন আমরা ধৈর্য ধারণ করেছিলাম, কথা বলেন ঠিক না ঠিক? যারা বাকবাকুম করেছিল তারা পালিয়ে গেছে, আর যাদের উপর অত্যাচার হয়েছিল তারাই আজকে গোটা দেশে ঘুরে বেড়াচ্ছে। কথা কি মেলে? এই জন্য আল্লাহ নিজেই বলেছে ধৈর্যশীলদের সাথেই আমি আছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সারাদিন নেতারা ওর ভিতরে যেয়ে নারী ব্যবহার করলো, গাঁজা খেলো, মদ খেলো, যা কিছু করলো। সন্ধ্যের একটু আগে নেতারা আবার সব লাইন দিয়ে বেরিয়ে কাপড় চোপড় ঘন্টা ঢেকে বাড়ি যাচ্ছে। নবীজি আবার পিছন দিক থেকে যেয়ে বলতেছে ভাই সব নেতা তো চলে গেছে, এবার একটু আমি ভিতরে ঢুকি। না, এখানে ঢোকা নিষেধ। এরে বলে ছাগলের 3 নম্বর বাচ্চা। নেতার চেয়ে কর্মীর ক্ষমতা জোর বেশি। এরকম কিছু কর্মী আমাদের দেশে গ্রামে ছিল না? আরে বাপ রে বাপ, কলার নাড়া দিতে আর বলতে আমি বলো ওয়ার্ড সভাপতি। ও তারা এখানেই আছে, এই মাহফিলেই আছে। আমি স্পষ্ট হৃদয়ে চক্ষু দিয়ে তোমাদের দেখতেছি। তোমাদের অত্যাচার করার কারণে অনেক আলেম ঘরে থাকতে পারিনি। পুলিশের কোনো শক্তি ছিল না উল্লাপাড়ার থেকে এসে এখানে আসামি ধরে। এরাই রাতের অন্ধকারে ডেকে নিয়ে বাড়ি সেনাই দিয়েছিল। এরাই এরাই এরাই। যদি আমরা প্রতিশোধ নিতাম, একটাও বোর করে সত্যি পারতে না, একটাও বাচ্চা নিয়ে স্কুলে যেতে পারতে না। কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু ইসলাম প্রতিশোধে বিশ্বাস করে না, তাই এখনো তোমরা ঘুরে বেড়াচ্ছ। বাকবাকুম বন্ধ করো, বাকবাকুম বন্ধ করো, বাকবাকুম বন্ধ করো, নতুবা বেশি বাকবাকুম করলে ঠ্যাঙ্গের গিরে ছাড়াই ফেলা হবে। একবার ক্ষমা করেছি, দ্বিতীয়বার আর ক্ষমা করা হবে না। এবার যদি মাথা উঁচু করে দাও, প্রত্যেকটার কাল্লা আলাদা করে ফেলা হবে। ফাজলামি করার সময় শেষ। কি বলেন? ফাজলামি করার সময় শেষ না, এখনো ফাজলামি করার সময় আছে। আর ফাজলামি করতে দেওয়া হবে না। কি কায়দায় কলার মেরে দামের চেনো চেনো চেনো। তোমাদের সবাইকে আমরা চিনে রেখেছি। এখন টুপি এক কান মাথায় দিয়ে হাজিরমাল মাথায় দিয়ে টুপি এক কান পরে মসজিদে শুক্রবারের দিন দিয়ে সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, মনে হয় জিবরাইল ছোট ভাই। কি হয়েছে? চলবে চলবে চলবে, জেনে বুঝেই নিয়ে আইছেন। আমি নতুন আসিনি ভাই, আমি পুরনো লোক। সুতরাং এখন কুসকুস করলে হবে না তো ভাই।
বাড়ি ডেকে এনে কুসকুস করার দরকার নেই, আগের থেকে কুসকুস করলে কিছুটা হইতো। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিক। আমার ভাইরা, সন্ধ্যা পর্যন্ত নবী অপেক্ষায় থাকলেন, যদি একটু সুযোগ পাই। সন্ধ্যাবেলা নেতারা যখন চলে যায়, কাবা যখন তালাবন্ধ করছিলেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে ওই সাবিওয়ালার কাছে যেয়ে বলতেছে, ভাই আমার একটা মিনিট একটু যাব, ঘুরে চলে আসবো, একটা মিনিট। ভাই কথা না বলি, কথা না বলি। যদি কারোর একান্তই খারাপ লাগে, কারণ আপনার শরীরে কোন রক্ত আমি জানি, আপনার শরীরে কোন রক্ত আমি ভালোই জানি, কারণ ও শরীরে মুসলমানের রক্ত নেই, ও শরীরে আবু জেহেলের রক্ত। সুতরাং আপনার যদি একান্তই খারাপ লাগে, আপনি চলে যেতে পারেন। আপনার মতন আবু জেহেলের বাচ্চা আমার মাহফিলে না থাকলেও চলবে। কিছু কিছু আবু জেহেলের রক্ত আছে না শরীরে, পেতনির বাচ্চা, পেতনি। দেশটারে ধ্বংস করে গেল, তখন তোমার কাজ আলা করিনি। দেশের সম্পদগুলো লুণ্ঠন করে দেশটারে ফকির বানাই দিয়ে গেছে। 15টা বছর আমরা ভোট দিতে পারিনি, তখন তুমি কোন জায়গায় ছিল? দুলাভাই চামড়া খুলে লবণ দেবো একদম। ফাঁসদানি করলে ছেড়ে দেওয়া হবে না, যেটা ফাঁসদানি করবে জিপ টেনে কুকুরের খাওয়ানো হবে। বললু চলবে, না বললু চলবে। আমি কারণ শিকার ওয়াজ করার জন্য এই মঞ্চে এসে বসিনি। আমি মায়ানমার থেকে আসিনি, অপরের থেকে নামি নেমি বাংলাদেশের বৈধ নাগরিক। তুমি বুকে হাত দিয়ে বলুন তো, বিগত 3 পিরিয়ড আমরা ভোট দিতে পেরেছিলাম? যে ছেলেটার বয়স আজকে 30 বছর, সে 15টা বছর ভোট কেন্দ্রে যেতে পারিনি। তোমার লজ্জা লাগে না? কথা বলো তো, বেলজ্জা। আল্লাহ আমাদের হেফাজত করুক। আমার ভাইরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন পর্যন্ত বসে থাকলেন? সন্ধ্যা পর্যন্ত বসে থাকলেন। সন্ধ্যার পরে যখন চাবি চাইলেন, যখন চাবিওয়ালা চাবি না দিয়ে চলে যাচ্ছিলেন, নবী এবার আর ব্যালেন্স একটু হারিয়ে ফেললেন। নবী বললেন, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। কি হয়েছে? সাদা কাগজ আছে কেন? কলম আছে কেন? কই লিখে রাখো আজকের দিন তারিখ দিয়ে, যে চাবি তুমি আমাকে দিলে না, যে কাবায় আমি ঢুকতে পারলাম না, এই চাবি একদিন আমার হাতে আসবে। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? এই চাবি একদিন নবী মুহাম্মাদের হাতে আসবে। এই কাবায় একদিন আমি খুলবো, এই কাবায় আমি নামাজ পড়বো। সেই দিন সামনে আসতেছে। ওসমান ইবনে তালহা বললেন, সেদিন এই যে নেতারা চলে যাচ্ছে, এরা কেউ বেঁচে থাকবে না? নবী বললেন, অনেকেই থাকবে, অনেকেই থাকবে না, কিন্তু চাবি আমার হাতে আসবে। ওসমান ইবনে তালহা বললেন, দেখা যাবে। নবী বললেন, দেখেই নিও। কথা শেষ। অন্ধকার নেমে আসলো। ওসমান ইবনে তালহা ফিরে গেলেন বাড়ি, নবী ফিরে গেলেন হুজরাখানায়। কিছুদিন পর আল্লাহ নবী মক্কার অত্যাচার সহ্য করতে না পেরে হিজরত করে গেলেন কোথায়? মদিনায়। মদিনায় দীর্ঘ 8 বছর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেহনত করলেন, দাওয়াতি তাবলীগ করলেন। 8 বছর পর রমজান মাসে, পবিত্র রোজার মাসে 10,000 সাহাবী নিয়ে আল্লাহর নবী মক্কা বিজয় করে ফেললেন। কয় হাজার সাহাবী, কয় বছর পরে? 8 বছর মেহনত করলেন কোথায়? মদিনায়। 8 বছর মেহনতের পরে আল্লাহর নবী 10,000 সাহাবী নিয়ে মক্কা বিজয় হয়ে গেল। ইতিমধ্যে আবু জেহেল বিদায় হয়ে গেছে, আবু লাহাব বিদায় হয়ে গেছে, ওয়ালিদ ইবনে মুগিরা মারা গেছে, এখনো আবু সুফিয়ান বেটা বেঁচে আছে। নবীজি কাবার চত্বরে আসলেন।
পিছনে কয় হাজার সাহাবী, 10,000 সাহাবী, 10,000 সাহাবী সকলে মিলে আল্লাহর জয়ধ্বনি দিচ্ছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লাব্বাইক। এটা কাবা চত্বরের দোয়া, কথা বলেন ঠিক না বেঠিক? অথচ এখন কাবার চত্বরে যাইয়া আওয়ামী লীগের একজন নেতা গতকালকে ফেসবুকে লাইভ এসে বলতেছে জয় বাংলা। কাবার চত্বরে যারা জয় বাংলা স্লোগান দিয়েছে তারা মুজিবারের উম্মত। কি কথা বলেন, কথা বলেন, কথা বলেন? কাবা পবিত্র জায়গা, আল্লাহর ঘরে দিয়ে কার নাম উচ্চারণ হবে? এখানেও যারা জয় বাংলা স্লোগান দেয় এরা নবীর উম্মত হতে পারে না, এরা মুসলমান হতে পারে না। আপনারা একটু ফেসবুকে লাইভে ঢুকে দেখেন, ফেসবুকে যান। আমি আস্তে আস্তে গাড়িতে বসে দেখতেছিলাম, সাদা এক কান কাপড় পরি, সাদা এক কান জামা গায়ে দিয়ে কয় জয় বাংলা। জয় বাংলা বলি তো কাবা ঘরে গিস কেন? বাংলাদেশের বাইতুল মোকাররমের সামনে আয়, পিটাইয়ে তোর চামড়া তুলি কুকুরির দিয়ে খাওয়াবে, তুই একটু জয় বাংলা এখানে বলি দেখ। আগে মঞ্চগুলো সব দখল করে রাখতো জয় বাংলার লোক, আর এখন 2-4 জন আছে এর ভিতরে। অত্যাচার কম করুনি, যদি অত্যাচারের সময় একবার হিসেব কিতাব করতে এখন আর মুখ ভার করে বসা লাগতো না। আমরা বিগত 15.5 বছর অত্যাচার ভোগ করেছি, কিন্তু আমরা মাথা উঁচু করে চলেছি, মাথা নিচু করে চলিনি। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আর তোমাদের এখন মাথা নিচু করে চলতে হয়। তোমরা বুক ফুলিয়ে কথা বলতে পারো না, কারণ যে কাজ করেছো জাতি তোমাদের বুকে থুতু দেবে, থুতু দেবে, থুতু দেবে। আমার ভাইরা, কয় বছর পর কয় হাজার সাহাবী মক্কা বিজয় হয়ে গেল। 8টা বছর দিলের ভিতরে বড় বেদনা, বড় কষ্ট, কাবায় ঢোকা হয়নি। নবী এবার কাবার চত্বরে দাঁড়িয়ে বললেন, রে কাবা, তোর সন্তানেরা আমাকে 8টা বছরের ভিতর থেকে বের করে দিয়েছিল, ঢুকতে দেয়নি, এখন ভিতরে একটু নামাজ পড়বো। নবীজি বললেন, বেলাল আজান দাও, আজান দাও, আজান দাও। বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আজান কি ভিতরে দেব না বাইরে দেব? নবীজি বলেন, আজানটা ভিতরেই দাও। বেলাল ভিতরে আজান দেবে বলে যেয়ে দেখে তালা মারা। কাবার তালা মারল কে? সে যে এক চাবিওয়ালা। কাবায় তালা মারল কে? সে যে এক চাবিওয়ালা, চাবিওয়ালা, সে যে এক চাবিওয়ালা, চাবিওয়ালা। ইয়া রাসূলুল্লাহ, তালা মারা? হ্যাঁ, এখনো তালা মারা? চাবিওয়ালা কই? কই ইয়া রাসূলুল্লাহ, এদিক তো চাবিওয়ালা নেই। নবীজির পিছনে কয় হাজার? ওই পিছনে যে 10,000 আছে, ওই দলের ভিতরে হযরত ওমর আছে না নাই? ওই দলের ভিতরে হযরত আলী আছে না নাই? আলীর জোর কম, ওমরের জোর কম না বেশি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওকে একবার যদি নবী বলে, আয় আলী, কাবায় তালা মারা, তালাটা ভাঙ, কতটুক সময় লাগবে? আরো জোরে বলেন, কতটুক সময় লাগবে? হয়তো ধারণা করতে পারেন হযরত আলীর গায়ে কি এমনই শক্তি ছিল যে 2 সেকেন্ডের ভিতরে তালা ভেঙে ফেলবে। খয়বরের যুদ্ধ চলছে, কাফেরদের সঙ্গে মোকাবেলা করতে করতে হযরত আলীর ঢাল ভেঙে গেল। আলী রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, ঢাল না হলে তো যুদ্ধ করা যায় না। খ্রিস্টানদের বড় একটা গির্জা ছিল, গির্জায় ছিল 2টা কপট লাগাইনে দরজা, একটা একটা কপট ছিল 16 মণ করে ওজন। ওই কপটের বাট ধরে হযরত আলী হাসকা টান দিলেন, কপট ছাড়িয়ে এসে হযরত আলীর সামনে ঢাল হয়ে গেল। কয় মণ? কোন হাতে? তাহলে সেই লোকের বাহুতে কি জোর? হযরত আলী বলেছিলেন, আল্লাহ
পৃথিবীর বোটাটা কোন জায়গায়, যদি আমি একটু ঠিক পাতা তো বুঝতে করে দেখতাম যে কয় কেজি ভাত। কি শক্তি হজরত আলীর। আচ্ছা বলেন তো, পৃথিবীর বোটা ধরে উঁচু যদি করে তাহলে ও কোন জায়গায় থাকবে? তারপরে আবেগ জানলা একটু উঁচু করে দেখতাম যে ক কেজি ভাত। সেই আলী নবীর পিছনে দাঁড়ানো, নবী যদি একবার ইশারা করে তালা ভাঙ, কতক্ষণ লাগবে? নবী বললেন বেলাল, আলী, ওমর, তালা ভাঙা যাবে না, কারণ তালা ভাঙা হলো জঙ্গির কাজ, তালা ভাঙা সন্ত্রাসী কাজ। ইসলাম সন্ত্রাসী জঙ্গি কাজে ইসলাম সমর্থন দেয় না। সুতরাং বিশ্বকে আমরা জানাই দিতে চাই, আমরা মুসলমান, আমরা জঙ্গি নই, আমরা মুসলমান, আমরা সন্ত্রাসী নই। আমরা নবীর উম্মত, প্রয়োজনে আরো 8 বছর তাকিয়ে তাকিয়ে দেখতে পারি, কিন্তু জঙ্গির কাজ করে আমরা ক্ষমতার মসনদে যেতে চাই না। কথা কি ঠিক? মুসলমানরা জঙ্গি হতে পারে, মুসলমানরা সন্ত্রাসী হতে পারে। যদি তাই হতো, বাংলাদেশ জামাত ইসলাম আর ইসলামী ছাত্র শিবিরের যে নেতা কর্মী এখন ময়দানে, শুধু যদি ডাক্তার শফিকুর রহমান ইশারা করে, কত হাজারের কাল্লা পড়বে তার ঠিক ঠিকানা নেই। কিন্তু বারবার নেতারা কি বলছে? ধৈর্য ধরো, ধৈর্য ধরো, ধৈর্য ধরো, এর নাম ইসলাম, এর নাম ইসলামী দল, এর নাম ইসলাম, এর নাম কোরআন, এর নাম ইসলাম, এর নাম ইসলামী দল। আমাদের তোমরা শিক্ষা দাও। ভারত হাজারো মসজিদ ভেঙে মন্দির করেছে, বাংলাদেশে একটা মন্দির ভেঙে মসজিদ করা হয়েছে? বলতে পারবেন যে একটা মন্দির ভেঙে মসজিদ করা হয়েছে? আর কিছুদিন পর পরে শোনা যায় দেবতারা সব মসজিদের ভিতরকে পালাইছে। বাবরি মসজিদ ভেঙলে ওখানে ওরা দেবতাকে পালাইছে, কারণ তোমার দেবতা আর পালাইনের কোনো জায়গা পেল না, সব মসজিদের ভিতরকে পালায়। না খোদা মসজিদ ভেঙলে ওখানে নাকি রাম মন্দির আছে, তা রাম ওখানে গেল কি করতে? রাম আর পালাইনের জায়গা পেলে না, সব মসজিদকে পালাই। তাহলে তোমরা কত বড় শয়তান, তোমরা তাড়াতে চাও রামের মেরিসা মই সহ্য করতে না পেরে রাম মসজিদে দিয়ে আশ্রয় নিয়েছে। তাহলে বোঝা গেল মসজিদ হলে আশ্রয় স্থল, মসজিদ হলো নিরাপদ জায়গা। কথা বলেন ঠিক না ঠিক? আর বিশ্বের যারা আছে তারা সব জঙ্গি, কেবলমাত্র ইসলামী দল যারা, তারাই শান্তিপ্রিয় দল। ইসলাম শান্তি, আমরাও শান্তিপ্রিয় দল। কাবুয়া কাদের বলেছিল, যদি ক্ষমতার থেকে আমরা নেমে যাই, একদিনের ভিতরে 1 লক্ষ লাশ পড়বে। কাউয়া কাদের কোন জায়গা আছে, আর তোমার ম্যাডাম কোন জায়গা আছে, টাকায় টাকা দেখো তো কয় হাজার লাশ পড়িয়েছে, কয়টা লোকের বাড়ি ঘর পড়াইছি আমরা। হ্যাঁ, কিছু আবেগী লোক থাকে, দুটো একটা হয়তো অনাকাঙ্ক্ষিত বা হয়েছে, সঙ্গে সঙ্গে আমরা ট্যাকেল দিয়েছি না দেইনি? আমার নেতারা রাত দিন 24 ঘন্টা পরিশ্রম করে সেগুলো আওতাধীনে এসেছে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এখনো বাক বাকুম করতেছো, জিপ টেনে সিঁড়ি ফেলবে একদম। আবার উনি আবার সীমান্তের পাশে বসে বসে মাঝে মাঝে টু দিচ্ছে, আর বলতেছে আমি ওই পাশেই আছি, চট করে ঢুকে পড়বো। আচ্ছা, উনি চট করে ঢুকে পড়বার আমরা আঙুল চষবো? আইস চট করিয়া, আইনা ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া। আইস চট করিয়া, আইনা ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া। আমরা রিসিপিশনে বৈশাসি, রিসিপিশনে বৈশাসি, জুতোর মালা লইয়া, আইনা ঘর তোমার জন্য রাখছি গো সাজায়া। নির্বিচারে মারস মানুষ ক্ষমতার লাগিয়া। কথা বলেন, কথা বলেন। বিডিআর হত্যার জন্য এই ব্রাউনের বাচ্চারা দায়ী। হেফাজতের আলেমদেরকে লাইট টিভাইয়ের রাতে বন্ধ করে গুলি করে মারার জন্য এই ব্যক্তির বাচ্চাই দায়ী। আল্লামা সাঈদী রায়ের পরে 2 দিন 3 দিনে 300 লোককে গুলি করে মারার জন্য এই পেত্নির বাচ্চা দায়ী। সংস্কার আন্দোলনে 16 থেকে 1800 লোক, যুবক যুবতী, ছোট বড়, নারী পুরুষ, ছোট শিশু
সবাইকে গুলি করে মারার জন্য এই পেতনির বাচ্চা দায়ী। আর উনি চট করে ঢুকে পড়বে আর আমরা তামাশা দেখব। জোরে বলেন তামাশা দেখব। নির্বিচারে মারছ মানুষ ক্ষমতার লাগিয়া, দিন ধর্ম আর মানবতা সব কিছু ছাড়িয়া, বুবু সব কিছু ছাড়িয়া, তোমার পাপের শাস্তি পাপের শাস্তি পাইতে হবে, যাইও না ভুলিয়া। আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজাইয়া, বুবু আইসা চট করিয়া। আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজাইয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তালা ভাঙা যাবে না। তাহলে ইয়া রাসূলুল্লাহ আজান আজান ছাদের ঘরে যেই দাও। 4-5 জনে ঘাড়ে করে শিয়াল কাঁঠাল চোরের কথা জানেন আপনারা? এটা সত্যি কি মিথ্যা তো জানি না ভাই, কিন্তু শুনেছি শিয়াল কাঁঠাল চুরি করতে একজনের ঘাড়ের পর ওঠে। সত্যি কি মিথ্যা? এখন যে হোক কায়দায় হোক, বেলালকে উপরে তুলে দেওয়া হলো। বেলাল ছাদের পরে যাইয়া আজান শুরু করলেন। কত বছর পর? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, أشهد أن لا إله إلا الله، أشهد أن محمدا رسول লুল্লার বলে না, রসুল বলি থেমে গেছে। নবীজি বেলালের আজানটা মাথা নিচে করে শুনতেছিলেন। হঠাৎ করে নবী কয়, বেলাল থেমে গেলে কেন? ইয়া রাসূলুল্লাহ, ছাদের পরে এক লোক ভুটুই শুয়ে আছে, এই লোকের দিকে আমার সে আজান বন্ধ হয়ে গেছে। যারা আলেম আছেন হৃদয়ের চক্ষু দিয়ে একটু খেয়াল করবেন, আমি যেটা বলছি এটা কি কোরআনের ঠিক আছে তো? এই আয়াতটার প্রেক্ষাপট শানে নজুল যদি না থাকে, আপনার যদি ধারণা না আসে, দয়া করে একটু বাড়িতেই মিলাই দেখবেন। আশা করি আমার কথাগুলো আপনি ঠিক পাবেন। তবে হ্যাঁ, কিছু কিছু কথা ওর সঙ্গে মিলাই দিচ্ছি, এগুলো কোরআন শরীফ খুঁজলে আপনি পাবেন না। কিছু কিছু লোক হয়তো বলতে পারে, হুজুর এটা বলেছিল, এটা তো কোরআন শরীফই নেই। আচ্ছা বলেন তো, আয়নাঘর সাজাই রাখছি তোমার জন্য, এটা কি কোরআন শরীফ খুঁজলে পাওয়া যাবে? এখন এটা যদিও সারা রাত যদি কোরআন শরীফই খোঁজে যে হুজুর বলল আয়না ঘরে তোমার জন্য রাত, এটা কিন্তু কোরআন শরীফ পাওয়া যাবে না ভাই। উল্টো বুঝেন না, আবার কোরআন শরীফের দৌড় দিয়েন না। ইয়া রাসূলুল্লাহ, বেলাল বলতে, ইয়া রাসূলুল্লাহ একজন ভুটেই শুয়ে আছে। নবীজি বললেন, ওই লোকটার নাম জিজ্ঞেস করো দিন। ওই লোকটা কোন বংশের লোক, কি নাম, ওখানকে শুয়ে আছে কেন? যে বলছে, ও ভাই, ও ভাই, ও ভাই, কিছুই বলে না। পা ধরি না দিলে মাথা নড়ে, মাথা ধরি না দিলে পা নড়ে। ও ভাই, কিছুই বলে। নবীজি বলছে, কি হইল? ইয়া রাসূলুল্লাহ, পা ধরি না দিলে মাথা নড়ে, মাথা ধরি না দিলে পা নড়ে। চোখও মেলে না, কথাও বলে না। বলুন তো, লোকটা কি জেগে ঘুমোচ্ছে না প্রকৃত ঘুমোচ্ছে? ও জেগে জেগে ঘুমোচ্ছে। আর যারা জেগে জেগে ঘুমায় তাদেরকে কখনো চেতনা করানো যায় না। আমাদের দেশের কিছু হুজুররা জেগে জেগে ঘুমাচ্ছে। এই হুজুররা যদি প্রকৃত চেতনা পায়, আগামী সংসদ হবে কোরআনের সংসদ। এই হুজুররা যদি চেতনা পায়,
আমি কোরআন শরীফ ছিঁড়ে শপথ করে বলে গেলাম, আগামী দেশ হবে টুপিওয়ালার দেশ। আর টুপিওয়ালার দেশ যদি না হয়, তার জন্য আমাদের মতন একদল হুজুররাই দায়ী। কারণ এবছর যে সুযোগ এসেছে, টুপিওয়ালাদের ক্ষমতায় নিয়ে যাওয়ার একটা সুন্দর পরিবেশ এসেছে। কথা বলেন ঠিক না বেঠিক? 50, 52, 53টা বছর এবার আমাদের সামনে একটা সুযোগ এসেছে টুপিওয়ালাদেরকে জাতীয় সংসদে নিয়ে যাওয়ার জন্য। যদি এই সুযোগ আমরা হাতছাড়া করি, আল্লাহর কসম আমাদের আরো 100 বছর অপেক্ষা করা লাগবে। এই জন্য সকলের পায়ে ধরে অনুরোধ করি, সকলের পায়ে ধরে, আপনিও মানুষ, আমিও মানুষ, আপনিও আল্লাহর বান্দা, আমিও আল্লাহর বান্দা। আপনারও শরীর কাটতে রক্ত বেরবে, আমারও শরীর কাটতে রক্ত বেরবে। আপনি নিচে আর আমি উপরে কেন? কিসের জন্য? আমার ভিতরে একটু কি আছে? কোরআন আছে। তাই আল্লাহ পাক আপনার থেকে আমার একটু দূরের জায়গায় বসাইছে। সেই কোরআন নিয়ে আপনার পার পরে হাত থেকে বলতেছি, ভাই, বিগত 50টা বছর আমরা অনেক সরকার দেখেছি, বিগত 50টা বছর অনেক দলকে আমরা ক্ষমতায় দেখেছি। আমি কারোর নাম বলে ছোট করব না। কেউ আল্লাহর কোরআন দিয়ে দেশ শাসন করেনি। আমরা কি একটা বার আপনার পায়ের পরে হাত থেকে বললাম, একটা বার কোরআনওয়ালাদের দিয়ে একটু পরীক্ষা করতে পারি না ভাই? একটা বার, শুধু একটা বার। আমি আপনার পায়ে ধরে বলে গেলাম, কয়বার? একটা বার আমরা তো টেস্ট করে দেখি। যদি ভালো কাজ না করতে পারে 192 তালাক দেব। জীবন আর আমাদের সামনে যেন কথা বলতে না পারে, কাজ আমি করে ছাড়বো। যাদের পক্ষে দালালি করছে ওদের পক্ষে দালালি না করে ওই বামপন্থীদের পক্ষে দালালি করবো। একটা বার কি একটু পরীক্ষা করতে পারবো না ভাই? পরীক্ষা করি, অন্তত তাদের দোষটা বলি। এখন তো দোষ বলতে চাই, দোষটা অন্তত পরীক্ষা করার পরে বলি। যদি দেশে শান্তি দিতে না পারে, আমরা একটা বারের জন্য ওদের পক্ষে দালালি করব না। খালি একটা বার কোরআন আল্লাহরা ক্ষমতায় যাক, এটা কি আপনারা চান? কারা কারা চান একটু হাত তুলে আল্লাহরা দেখান তো, কারা কারা চান? আয় আল্লাহ, জি হাত নামান, হাত নামান, হাত নামান। এখানে এখানে শোনেন শোনেন শোনেন, এখানে একটা প্রশ্ন আসতে পারে, হুজুর আপনি কি একটা পার্টির পক্ষে দালালি করছেন? না না না। বলুন, যারা বিএনপির লোক তারা নামাজি না বেনামাজি? তাহলে ওরাও টুপিওয়ালা। আমি কিন্তু একবারও বলিনি জামাত ইসলাম ক্ষমতায় যাক, আমি বলেছি টুপিওয়ালারা ক্ষমতায় যাক। কি আপনারা কি টুপিওয়ালাদের পক্ষে না? বিএনপি টুপিওয়ালা, জামাত টুপিওয়ালা, হেফাজত টুপিওয়ালা, ইসলামী শাসনতন্ত্র টুপিওয়ালা, যত আন্দোলন করেছে যত দল সবাই টুপিওয়ালার পক্ষে। আমি টুপিওয়ালাদের সাপোর্ট করেছি, আমি কোনো দলের সাপোর্ট করিনি। কারণ দলের সাপোর্ট করব কখন? যখন কোনো রাজনৈতিক এককভাবে সমাবেশ হবে তখন যেই দলের সাপোর্ট করব। নবীজি বললেন, বেলাল মাথার দিকে যাও, একটু মাথাটা উঁচু করে দেখাও তো দেখি আমি চিনি কিনা। ভাই 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 ভাই, মাথার দিকে যাও, একটু উঁচু করে দেখাও তো দেখি আমি চিনি কিনা। বেলাল খুব জোর করে মাথার দিকে যেয়ে অনেক কষ্ট করে মাথাটা একটু উঁচু করেছে। নবী বললেন, তুমি সেই চাবিওয়ালা না? 8 বছর আগে চাবি দেওনি, মনে পড়ে? দেখো তো আমি সেই লোক। চাবি কি দিবা না দিবা না? ওসমান ইবনে তালহা চাবিওয়ালা বলতেছে, আমি দিতে চাই কিন্তু উপরের নিষেধ আছে। এখনো কিসের নিষেধ আছে? উপরের নিষেধ আছে। নবীজি বললেন, ওমর লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আলী লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। সোজা আঙুলি মনে হয় ঘি উঠবে না, একটু আঙুলটা ব্যাখ্যা করা লাগবে। একটু যেয়ে চাবিটা নিয়ে এসো তো। ওমর বলতে চাই, আমার দিকে তাকা, আমারে সেনস? মোর বাবা চকিদার, তার বাবা দফাদার,
মরেছেন মই কেডা মই বরিশাইল্লা বেডা আমার চেন চাবিওয়ালা কিছুই কয় না। আলী ওই পাশটা ওঠো, আবু বকর ভাই আমার একটু ধরো দিন, এই পাশটা উঠি। ওসমান ইবনে তালহা বলতেছে না 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 ওটা লাগবে না। কথায় বলে শক্তের ভক্ত নরমের জম। আমার বললেন তাহলে শোন, তিনটা শব্দ করব, যদি চাবি না আসে আলী আর আমি উঠব, তারপরে কি হবে তুই তো বুঝতেই পারতেছিস রে ভাই। ওয়াহিদ ইসলামে সালা ইয়া রাসূলুল্লাহ এই নেন চাবি। সুবহানাল্লাহ বলবেন না? এই নেন চাবি। আল্লাহ নবী চাবিটা নিলেন, কাবার তালা খুললেন কয় বছর পরে? আরেকটু জোরে বলেন কয় বছর পরে? আল্লাহ নবী তালা খুলে ভিতরে গেলেন, ছোট্ট একটা লাঠি নিলেন, সঙ্গে কিছু সাহাবী নিলেন। এবার বললেন জাল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য কাবায় ঢুকতেছে, মিথ্যা বের হয়ে যাচ্ছে। এই মিথ্যা মূর্তি নামক শয়তানদের ছবি আর কাবায় ঢুকবে না। কাবা পরিষ্কার হয়ে গেল। নবী বললেন বেলাল এবার আজান দাও। বেলাল আজান দিলেন। আল্লাহ নবী মনের খুশি মতো কয় রাকাত নামাজ পড়েছেন হাদিসে পাওয়া যায় না। কেউ বলেছেন 2 রাকাত নামাজে কয়েক ঘন্টা পার করে দিলেন, আবার কেউ বলেছেন কয়েক রাকাত নামাজ পড়লেন। নবীর মনে যা চাইলো তাই আল্লাহর কাছে দাবি জানিয়ে আল্লাহর নবী যখন কাবার ভিতর থেকে বেরিয়ে আসতেছিলেন, এক পা ভিতরে আর এক পা বাইরে, কাবার দরজার এক পা ভিতরে আর এক পা বাইরে যখন নবীজি বের করে দিয়েছেন, আবু বকর, ওমর, ওসমান, আলী সহ সাহাবীরা দেখলেন নবীর ওহীর আলামত লক্ষিত হচ্ছে। এক্ষুনি নবীর পরে ওহী নাজিল হবে। আল্লাহর নবীর পরে ওহী নাজিল হলেন। নবীজি কাবার দরজার পরে বসে বললেন। জিব্রাইল চলে গেল, ওহীর অ্যাকশন নষ্ট হয়ে গেল। আল্লাহর নবী এক পা ভিতরে আর এক পা বাইরে রেখে এবার বলতেছো আমার সাহাবীরা ও আমার সাথীরা, এই মুহূর্তে এক্ষুনি আল্লাহ পাক একটা আয়াত নাজিল করে দিয়ে গেলেন। সেই আয়াতটা হচ্ছে ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। কত নম্বর আয়াত? 58 নম্বর আয়াত। 58 নম্বর আয়াত কোন সূরা? আল্লাহ বলতেছে নিশ্চয়ই আমি আল্লাহ তোমাকে আদেশ করতেছি, তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, এই চাবি নামক আমানত তোমার হাতে আছে। এই চাবিটা যে কোনো লোকের কাছে দেওয়া যাবে না। প্রকৃত যার হক এই চাবিটা প্রকৃত যে পাওয়ার যোগ্য তাকেই তুমি দেবে। খবরদার খবরদার, অন্য অযোগ্য ব্যক্তির কাছে চাবি দেওয়া যাবে। ওয়াইদা হাকামতুম বাইনান নাস, মানুষের ভিতরে যখন বিচার ফয়সালা করবে, আনতা হাকুমু বিল আদল, আদল ইনসাফের সঙ্গে বিচার ফয়সালা করবে। আমি আল্লাহ তোমাকে বলতেছি, তুমি হতে পারো মুসলমানদের নেতা, কিন্তু মুসলিমদের পরে কোনো জুলুম করা যাবে না, তাহলে ইনসাফ কায়েম হবে না। ইন্নাল্লাহা নি'মা ইউযিকুম বিহি, নিশ্চয়ই আমি আল্লাহ পাক এই ওয়াজটা তোমার এবং তোমার জাতির জন্য করলাম, যাতে করে ইন্নাল্লাহা কানা সামিয়াম বাসীরা, তোমরা আল্লাহর পক্ষ থেকে জেনে নিও আল্লাহ সব শোনে এবং জানে এবং বোঝে। এই ওয়াজ তোমাদের করলাম জাতি করে, জাতি হিসাবে তোমরা সামনে অগ্রসর হতে পারো। আল্লাহ রসুল চাবিটা নিয়ে বললেন, চাবির যিনি প্রকৃত মালিক তাকেই চাবি দিতে হবে। কে বলে দিয়েছেন? আরো জোরে বলেন, কে বলে দিয়েছেন? আসুন সামনে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আন তুআদ্দুল আমানাত,
এই আমানাতটা যে প্রাপক তাকেই দাও, যে পাবে তাকেই দাও। বলুন তো আমানাত শব্দের অর্থ কি? হেফাজত করা, নিরাপত্তা দেওয়া, সংরক্ষণ করা। ঠিক তদ্রূপ আমার জাতি, ভোট একটা পবিত্র আমানত। কি? আওয়ামী লীগ থাকেন, বিএনপি থাকেন, জাতীয় পার্টি থাকেন, জামাত ইসলাম থাকেন, প্রতিটা ভোট কেন্দ্রে কি লেখা থাকে? ভোট একটা পবিত্র আমানত। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। তাহলে আমার ভোট আমি দেব, এটা আমার আমানত। এই আমানত আল্লাহ বলতেছে যে ব্যক্তি প্রকৃত হকদার তাকেই দাও। বিগত 16 বছর ভোট দিতে পারি নাই, সামনে কবে ভোট হবে তাও এখনো নির্দিষ্ট ঘোষণা আসি নাই। আমার যে একটা আমানত আমার কাছে আছে, এই ব্যক্তির যিনি প্রকৃত হকদার আমি তাকেই ভোটটা দেব। এবার চলেন হাদিসে যে আল্লাহ রাসূল বলেছেন লা ঈমানা ইল্লা মা আমানাতাহু, যেই ব্যক্তি তার আমানত সঠিক জায়গায় দেয় না তার ঈমান নাই। যে ব্যক্তি নামাজের আগে ওযু করে না তার কি নাই? নামাজ নাই। যে ব্যক্তি নামাজ পড়ে না তার দিন নাই। আর দিনের সঙ্গে মানুষের সঙ্গে মাতার যেমন সম্পর্ক, দিনের সঙ্গে নামাজের সঙ্গে ইসলামের তেমন সম্পর্ক। এইবার সামনে ভোটটা কারে দেবেন? আমি হাদিসটা পড়েছি, আল্লাহ রাসূল বলেছেন ইয়া উম্মুল কওমা আকরাহুম লিকিতাবাল্লাহ, ও আমার জাতি, ও আমার উম্মতেরা, তোমরা সমাজের নেতা সেই লোকটারে বানাবা যেই লোকটা সবচেয়ে সহি করে কোরআন শরীফ পড়তে পারে। সামনে নির্বাচনে 10 জন লোক আপনার কাছে দোয়া চাইতে আসবে, ওর ভিতর থেকে যে ব্যক্তি সবচেয়ে সহি করে কোরআন পড়তে পারে আল্লাহর কোরআনের ভাষায়, তাকে ইমাম বা নেতা বানানো লাগবে। কার নির্দেশ? আল্লাহর নির্দেশ, রাসূলের নির্দেশ। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ, ইমাম বা নেতা বা এমপি হওয়ার জন্য 5 জন আইছে, 5 জনই সহি করে কোরআন শরীফ পড়তে পারে, কারে দেব? হুজুর বললেন আকরাহুম লিকিতাবাল্লাহ ফাইন কানু ফি কিরাতিন সাওয়ান ফালামু বিসুন্নাহ, যেই ব্যক্তির 3.5 হাত বডির ভিতরে সুন্নত আছে তাকেই তোমরা নেতা বানাও। কথা কি বুঝে আসছে? কথা কি বুঝে আসছে? ইয়া রাসূলুল্লাহ, 5 জন ভোটে দাঁড়াইছে, সব কজন মাওলানা, সব কজনের মুখে দাড়ি, সব কয়জনের মাথায় টুপি, তালিকারে নেতা বানাবো? নবী বললেন দিন কায় সুমন হাওড়া 25,000 টাকা। হ্যাঁ হ্যাঁ, নারায়ে তাকবীর। সুমন হাওলাদার, সুমন হাওড়ায় বাড়ি, বাবা মারা গেছে, দোয়া চাইছে 25,000 টাকা। জোরে বলেন মারহাবা, লিল্লাহি তাকবীর। আল্লাহ, রাত 12টা বাজে, আর 2টো লোক। আল্লাহ আপাতত 25,000, কাজ ধরলে সে সহযোগিতা করে, কাজ করলে সহ, তাহলে মনে করা যাচ্ছে উনি আরো দেবে। তো সেটা যা দায় দেবে অন্তত আর 25,000, আর 25,000। আল্লাহ তুমি আমারে আল্লাহ তুমি আমারে লজ্জায় ফেলাই না। আল্লাহ আল্লাহ মোসাফির, আল্লাহ তুমি আর 2টো লোক বের করে দাও, আল্লাহ কবুল করুক। আপনারা যেভাবে বস শুনতেছেন আর 2টো লোক হয়ে যাবে আমি আশা করতেছি। আমার ভাইরা, রাসূলকে বলা হলো ইয়া রাসূলুল্লাহ, কোরআনের দিক দিয়ে সবাই জ্ঞানী, হাদিসের ভিতর দিয়ে এলেন কিংবা সুন্নত সবারই ভিতরে আছে, কাকে ভোট দেব? নবী বললেন ফাকদামুহুম হিজরা, যে ব্যক্তি দিন কায়েমের জন্য, দিন প্রতিষ্ঠার জন্য সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, সবচেয়ে বেশি হিজরত করেছে, সবচেয়ে বেশি মামলা খেটেছে, সবচেয়ে বেশি জালেমের জুলুমের শিকার হয়েছে, তোমরা ওই ব্যক্তির ভোটটা দিও, জাতির কল্যাণ হবে। তাহলে প্রথম কি ওয়ালা? না, কোরআন ওয়ালা। তারপরে কি ওয়ালা? হাদিস ওয়ালা, সুন্নত ওয়ালা। তারপরে কি ওয়ালা? মামলা খাটাওয়ালা। 3 নম্বর। এবার সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ, এটাও যদি সমান হয়? নবীজি বললেন তাহলে ওই 5 জনের ভিতরে দেখবা কার বয়স বেশি। ইয়া রাসূলুল্লাহ, বয়সের দিক থেকে সাওয়াউন, সবাই কি সমান সমান। নবীজি বললেন তাহলে দেখবা কার চেহারা ভালো। ইয়া রাসূলুল্লাহ, সেটাও কি সমান সমান। নবী বললেন তাহলে দেখবা কার স্ত্রী সুন্দরী। ইয়া রাসূলুল্লাহ, সেটাও সমান সমান। 5 জনের স্ত্রী সব দেখতে সুন্দর।
নবীজি তখন বললেন, ওই 5 জনকে নিয়ে জাতি এক জায়গায় বসবে, বসার পরে সিদ্ধান্ত নিয়ে সঠিক জায়গায় পৌঁছাবে। তাহলে 5 নম্বর 6 নম্বর যাওয়ার আগে আমি আপনাদের কাছে বলে গেলাম, যার ভিতরে কোরআন আছে সেই ইমাম হওয়ার যোগ্য, যার ভিতরে হাদিস আছে সে কি বলে ইমাম হওয়ার, নেতা হওয়ার যোগ্য। যে ব্যক্তি সবচেয়ে মামলা খেটেছে সেই ব্যক্তি নেতা হওয়ার যোগ্য। যদি এই সব যোগ্যতার বলে, আব্দুল মালিক, আসসালামু আলাইকুম আব্দুল মালিক ভাই, উপায় নাই, উপায় নাই। মালিক ভাই বলেন। হ্যাঁ বলেন, বলুন। ও জি, ও ভাই, তা আমাদের আর 50,000 শর্ট আছে ভাই। ও ভাই, আপনি আমি বলি শোনেন, আপনি 20,000 টাকা দেন, আর 30,000 টাকা আমি যে কায়দায় হোক এদিক থেকে নিয়ে 10 লাখ পুরোই যাবো ভাই, এই নিয়ত করে বসে আছি ভাই। আল্লাহর নামে আপনার নামে 20,000 টাকা লিখাই দিয়ে গেলাম। আব্দুল মালিক ভাই 20,000 টাকা, 20,000 টাকা লিল্লাহে তাকবীর। বাকি আছে কয় হাজার? 30,000 হয়ে গেছে। এতক্ষণ যখন হয়েছে তখন আর 30,000 হবে না। লা তাকনাতু মির আল্লাহ রহমত থেকে নিরাশ হয় না। আমি তো মুদ্রার ব্যক্তিত্বের জন্য বলতেছি 30,000 হয়ে যাবে। এবার শোনেন, তাহলে প্রথম কোরআনওয়ালা, তারপরে শরীরে সুন্নাত, তারপর মামলা খাওয়া, তারপর বয়স, তারপর চেহারা, তারপর বউ সুন্দর, সব যদি দৃষ্টিকোণ থেকে আপনাদের প্রতীয়মান হয়, বাংলাদেশ ইসলামের ছাত্র শিবিরের সাবেক সভাপতি রফিকুল ইসলাম খান সাহেব এই উল্লাপাড়ার জন্য যোগ্য ব্যক্তি। আমি আপনাদের কাছে একটু তার জন্য হাত জোড় করে অনুরোধ করে গেলাম, আগামীতে যেন ফুলের মালাটা আল্লাহ তার গলায় পরিয়ে দেয়। যদি আপনাদের মনে চায় দিবেন, তারপরে আমি তার ভাই হিসেবে ভাইয়ের জন্য কি দাবি করতে পারি না? জোরে বলেন, দাবি করতে পারি না? তিনি কি মাওলানা নয়? তিনি কি আলেম নয়? তিনি কি একটা ইসলামী আন্দোলনের বড় নেতা নয়? তিনি কি তিনি কি অনেকগুলো মামলার আসামি নয়? আমি যতটুকু জানি তিনি তার মায়ের জানাজায় আসতে পারেন নাই। ও মুসলমান, আমি ভুলে যাইনি, আমি উল্লাপাড়ায় সময় দিয়েছি। সুতরাং আমি তার জন্য করজোড়ে অনুরোধ করে গেলাম, আল্লাহ যেন ফুলের মালাটা তার গলায় পরিয়ে, অন্য কোন জায়গায় কি হবে সে তারাই বুঝবে, কিন্তু আমরা যেন আল্লাহর ওলির গলায় ফুলের মালা পরিয়ে যেন আনন্দ করতে করতে আমরা যেন ঘরে ফিরতে পারি। আল্লাহ আমাদের এই পরিবেশটা দেখার তৌফিক দান করুক। আরেকটু জোরে বলেন। এইবার আসুন, কে যোগ্য ব্যক্তি প্রমাণ করার জন্য 5 দিন 5 নেতার দাওয়াত করি মাগরিবের নামাজ পড়াই দেবেন, জোহরের নামাজ আসরের নামাজ পড়াই দেবেন না নেতাদের। তাহলে ও সুরো না জানলেও পড়বে, আউ আউ করবে, বুঝবে, কারণ যা পড়বে তো কেউ বুঝতে পারবে না। এই জন্য কোন নামাজে দেবেন? মাগরিবের নামাজে দেবেন। আর 10-20 জন আলেম পিছনে জোগাড় করবেন। নামাজের পরে যদি আলেমরা বলেন সুরো কেরাত সহি আছে, তাহলে বুঝতে বই হলো ইমাম হওয়ার যোগ্য। আমরা এরকম যাচাই বাছাই করি, আমার মূল্যবান সাপোর্টটা দেবো ইনশাআল্লাহ। আল্লাহ রসুল চাবি নিয়ে দাঁড়াই আছে, কি মনে আছে তো? কোরআনটা শেষ করে নিলাম, হাদিসটাও শেষ করে নিলাম। এবার দেখি চাবিওয়ালা কোন দিকে যায়। আবু বকর হাত উঁচু করে বলে, চাবি আমাকে দেন। নবী বললেন ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, জোর করে চাবি নিছি, চাবিটা দেন। মুরব্বি হবে না, হবে না। আলী বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, জামাই হলু, তাহলে চাবি দেবেন কাকে? নবী বললেন, আলী, সেই চাবিওয়ালারে খোঁজ। হই হই রই রই চাবিওয়ালা গেল কই, হই হই রই রই চাবিওয়ালা গেল কই। পৃথিবীর ইতিহাস থেকে বহু স্লোগান শুনেছি, এর আগে শুনতাম হই হই রই রই জামাত শিবির গেল কই। 1-2টা শিবির ধইরা
জামাইকার। এখন আবার উল্টো স্লোগান, হই হই রই রই ছাত্রলীগ গেল কই, হই হই রই রই বুড়ো লীগ গেল কই। যারা বাংলাদেশের শিবির ছাত্র শিবিরদেরকে নিষিদ্ধ করতে চেয়েছিল, আল্লাহ তাআলা এখন নিষিদ্ধ। এ খেলা কার? এ মুসলমান বলেন, এ খেলা কার? সেই আল্লাহ আছে না নাই? হই হই রই রই চাবিওয়ালা গেল কই। আচ্ছা, চাবিওয়ালা কি ওখানে আছে বলে মনে হয়? কয়েক হাজার? 10,000। চাবিওয়ালা ভয়ে আত্মগোপন করেছে এক পাহাড়ের গুহার ভিতরে যাই, মুখটা শিয়ালের মতন বের করে রেখেছে। নিচে দিয়ে কারা যাচ্ছে, একবার একটু তাকায়, আবার ভিতরে, আবার তাকায়, আবার ভিতরে, আবার তাকায়, আবার ভিতরে। আল্লামা সাঈদী বলেছিল, জুলুম বন্ধ করো, নির্যাতন বন্ধ করো, নতুবা এমন সময় আসবে পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবে না। হয়েছে না হয়নি? ও গর্তের ভিতরে মিটমিট করে বেরিয়ে আর ঢুকে আর বেরিয়ে। নবীজি বললেন, আলী, অমর জি, অমুক জায়গায় একটা পাহাড়, পাহাড়ের উপরে একটা বাবলা গাছ, ওই বাবলা গাছের গোড়ায় একটা গুহা, ওই গুহার ভিতরে সেই চাবিওয়ালা আছে, পরে ডেকে নিয়ে এসো। খবরদার যেন বিয়াজবিটু করি না, ডেকে নিয়ে ভয় তেমনি কাপড় চোপড় নষ্ট হয়ে যাচ্ছে। তো যাই বলতেছে, ওসমান ইবনে তালহা চাবিওয়ালা ভাই বেরিয়ে এসো। ও তখন চিন্তা করতেছে, সেই দুই লোক, সেই দুইজনকে আল্লাহ রসুল পাঠাইছে, কেন আবু বকরকে পাঠাইতে পারিনি? ওই সেই দুইজনকে পাঠাইছে, আজকে তো কিল বক্সিং খাওয়া লাগবেই। ও ভিতরে যেই একেবারে শুয়ে রয়েছে, মনে হচ্ছে মরেই গেছে। গর্তের মুখে যেয়ে বলতেছে, ও চাবিওয়ালা ভাই, তুমি যেই গর্তে আসো তা রসুল জানে, এখনই বেরিয়ে এসো। ও তখন বেরিয়ে বলতে, ভাই আমার কোনো দোষ নেই, আমি চাবি দিচ্ছিলাম কিন্তু ওরা আমার দিক দেয়নি। আর আচ্ছা, তথ্যমন্ত্রী, ইউটিউবের মৃত্যুর না কি মন্ত্রী ছিল ওই কুষ্টিয়ার না নাটোরের পলক, জোনায়েত আহমেদ পলক, উনি গতকালকের আগের দিন কোর্টে যেয়ে বলতেছে, আমি বন্ধ করতে চাইনি, শেখ হাসিনা আমার বন্ধ করতে বলিল। তাহলে দেখেন, ওদের মন্ত্রীরা এখন ওদের বিরুদ্ধে, ইয়েও চাবিওয়ালা বলতে, আমি চাবি দিচ্ছিলাম কিন্তু ওরা আমার দিক দেয়নি। পরিষ্কার হওয়ার জন্য সব মানুষ বিপদে পড়ি এরকমই বলে, কথা বলেন ঠিক না বেঠিক? কান্দে পড়িয়া বগা কান্দে রে, বগার এখন চৈত্র মাস, মনে বড় ভাউতার, ওরে ফান্দে পড়িয়া দে রে। এখন সব কয়টা বাগা জেলখানায় বসে বসে কাঁদতেছে। আমি বারবার বলেছিলাম আর আধা ঘন্টা আগে দাও, দেখেছেন তো? আমি বারবার বলে আধা ঘন্টা আগে দিলে আরো খানিকটা আলোচনা করতে পারতাম। শুধু নেচে না। ঘরে বসেই দেখি যাবেন, আধা ঘন্টা আগে আসতে বলে আরো কিছু কথা বলতে পারতাম। হ্যাঁ, আর হুজুর মানে মরুক, কালকে রাস্তাটা করবে না, কালকে মানে সম্ভবত দিনে একটা রাতে একটা মাহফিল। আমি যেটা বলছি সেটা হলো, এরা যখন বিপদে পড়ে তখন এইরকমই সুদ তোলে। আইনমন্ত্রী আর দরবের বাবা পালাই যাচ্ছে, মনে আছে না? ঢাকার কোথায় পালাই যাচ্ছিল? নৌকায়। এখন একটা ছোট্ট ছেলে দেখে বলছিস, ও ভাই এই লোকটার টেলিভিশনে দেখেছিস ভাই, এই লোকটা চেনা চেনা মনে হচ্ছে। একজন দাড়ি কেটেছে আর একজন দাড়ি রেখেছে, দরবের বাবা কেটেছে আর আইনমন্ত্রী রেখেছে। হাতে একটা তসবি নিয়ে আব্দুর রহমানের গেঞ্জি, হাতাওয়ালা গেঞ্জি গায়ে দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা। ওরে ইমানদার! তো ছোট ছেলেরা বলতেছে, ভাই এই লোকের চেনা চেনা মনে হচ্ছে। কয় হ্যাঁ। তখন ও লোক বলছে, না 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 আমার চেনা, আমি গ্রামের লোক। এক ভাই এসে বলছে, না তুমি সেই আইনমন্ত্রী, তোমার খোসাই নিজামীর ফাঁসি হয়েছিল, তোমার সইয়ের কারণে আল্লামা সাঈদী 13 বছর জেল খেটেছে, আর তোমার পাশে যারা ওরা দরবেশ বাবা,
তখন দুইজনের ধরে যখন চট থাবড় মারি তখন বলছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। পুলিশের কাছে যেছে তখনও লা ইলাহা ইল্লা আনতা পড়তেছে। পুলিশ ইউনুসের কাছে ফোন দিয়ে বলতে স্যার 2 মাল ধরা পড়িস, তোরা দোয়া ইউনুস পড়ছিস। ইউনুস সাহেব বলতেছে ওদের বলে দে এ দোয়া পড়ি আর লাভ হবে না, কারণ ওরা যার নামে দোয়া পড়ে সে তো বড় চেয়ারে বসে আছে, এখানে আর কোনো কাজ হবে না, অন্য জায়গায় কাজ করতে বল। আমার কথা কি বোঝেন আপনারা? কি বোঝে? এরা বিপদে পড়লেই কায়া পাল্টাই কথা বলে, ঠিক যাবে ঠিক। এখন জেলখানায় যে অনেকে দরবেশ সেজেছো, কোন দরবেশগিরিতে কাজ হবে না। বাংলার জমিনে বিচার হবে, প্রতিটা বিচারের রায় হবে, প্রতিটা রায় বাংলায় কার্যকর করা হবে, কাউকে ছেড়ে দেওয়া হবে না, হবে না, হবে না। আল্লাহ আমাদের দেখা তৌফিক দান করুক। আলী আর ওমর ধরিয়েছে দুটো হাট। ও ভাই রসুল গিরি কিছু বলবে না তো? তা আমি জানি, তুই হাট। কয় ভাই কি মুভমেন্ট কি দেখলে? কয় দেখলাম নরম নরম ভাব, আজকে গিলি তোমার কচু কাটা করবে ভাই, তোরা একটু সাহায্য করিস। তো বলতে চল দেখি। রসুলের কাছে নিয়ে আসলো, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নবীজি কোনো প্রতিশোধ দিলেন না, নবীজি কোনো বাক্য ব্যবহার করলেন না, শুধু বললেন চাবিটা নেও। সুবহানাল্লাহ বলবেন না? শুনলাম এতক্ষণ সবাই ধৈর্যের কথা বলেছি না? মেন গেটের পাশে যাইয়ে দেখবো কাউয়া কাদের হেলান দে বসে সিগারেট টাইমতেছে। কারা কারা বক্সির না দে বাড়ি যাবেন হাত তোলেন তো। ধৈর্য কাজে লাগবে। বক্সিং দেবো না তখন। এটা হলো আমাদের ভিতরে আগুন জ্বলার প্রতিশোধ। কথা বলেন ঠিক না বে ঠিক? রসুলকে কয় বছর ঢুকতে দেয়নি? খালি রসুলের মনে একটা ব্যথা আছে না, সাহাবীদের মনে ব্যথা আছে না? সাহাবীরা কিছুই বললেন না। সাহাবীরা নবীজির কাছে দিলেন, নবীজি বললেন নাও চাবি নাও। ওসমান ইবনে তালহা সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি ভুল বুঝবেন না, আমি চাবি দিতে চেয়েছিলাম কিন্তু ওরা দিতে দেয়নি। নবীজি বলেন কোনো কথা শুনবো না, চাবিটা তুমি নাও। শুধু তুমি নেবে না, কিয়ামত পর্যন্ত তুমি এবং তোমার বংশধরের কাছে এই চাবিটা থাকবে। যদি তোমার বংশধরের কাছ থেকে কেউ চাবি কেড়ে নেয়, আমি রসুল কিয়ামতের দিন আল্লাহর দরবারে তার বিরুদ্ধে নালিশ করব। এ চাবির মালিক তুমি এবং তোমার পূর্বপুরুষগণ ছিল, পরের পুরুষগণ এই চাবির মালিক থাকবে, তোমার কাছ থেকে কেউ চাবি নেবে না। আলী বলেন ইয়া রাসূলুল্লাহ, ও তো এখনো মুসলমান হয়নি। নবী বললেন ও মুসলমান না হলো ও একটা সৎ ব্যক্তি। হিন্দুদের ভিতরে অমুসলিমদের ভিতরে কিছু সৎ ব্যক্তি আছে না? অমুসলিম হলে লোকটি কি সৎ? এই ব্যক্তি সৎ ব্যক্তির চাবিটা কই দাও। চাবিটা নিয়ে বারে বারে চুমা খায়, বলি আর আল্লাহ, এতদিন জানতাম নবী মানুষ খুনি, এতদিন জানতাম নবী প্রতিশোধ বিশ্বাস করে, কিন্তু আজকে জানলাম নবীর চাইতে ভালো মানুষ আর এই সমাজে দ্বিতীয় কেউ নাই। ফিরে এসে বলতেছি ইয়া রাসূলুল্লাহ, আমাকে ঈমানের কালেমা পড়াই মুসলমান বানায় দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে নবীজি আদর্শ দেখালেন। ওই আদর্শবান নেতা যদি আমার বাংলার মসনদে বসে, আমি লিখে দিতে পারি অমুসলিম বলেন মুসলমান বলেন, কোন মানুষ না খেয়ে ঘুমাতে যাবে না, কোন মানুষ আর বস্ত্রহীন থাকবে না। তাই জাতির কাছে আজকে শেষ উদাত্ত আহ্বান জানিয়ে গেলাম, যতদিন বেঁচে আছি কিসের পক্ষে থাকবো? কারা কারা কোরআনের পক্ষে থাকতে রাজি আছেন? 2 হাত উঁচু করে মালিকের দেখান, উঁচু করে রাখেন। ও মালিক, আমি গুনাহগার, এলেম কালাম খুব বেশি নাই, একজন ক্ষুদ্র মানুষ, 2.5 ঘন্টা বয়ান শেষ করে সকলকে তোমার দরবার পর্যন্ত পৌঁছে দিয়ে গেলাম। দয়া করে তুমি আমাদের সবাইকে হেদায়েত নসিব করে দাও। মৃত্যুর আগ পর্যন্ত কোরআনের ছায়াতলে থাকার তৌফিক দিয়ে দাও। কোরআন বুকে ধারণ করতে পারি তৌফিক দিয়ে দাও। এই কোরআনের পরিবেশকে আল্লাহ আমার বাংলাদেশে কায়েম হয়েছে দেখে মৃত্যুবরণ করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ আমাদের সবাইকে দয়া করে তুমি হেদায়েত নসিব করে দাও। আমিন সুম্মা আমিন, বিজুদিকা আমিন, বিএনতেনানিকা আমিন।
ইয়া আল্লাহু ইয়া রাব্বুল আলামিন নারায়ে তাকবীর।